রেজাউল করিম রনি, আমি আপনার কাছে আসি এবং আমরা যেটা শুনি যে সেটা হচ্ছে, এবং ইতিহাসও আমরা দেখেছি, একটা কাল্ট ফিগার সামনে তৈরি করা হয় এবং তার মাধ্যমেই তার নাম জপেই সমস্ত কাজকে হালাল করানো হয়, সমস্ত অপকর্ম করে যায়। বাংলাদেশেও সেই জিনিসটা হয়েছে এবং এটা করতে গিয়ে অনেকেই বলে যে শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় মৃত্যু হয়েছে। এখন এই দ্বিতীয় মৃত্যুর দায় তো আওয়ামী লীগেরও মৃত্যু হয়ে গেছে। আসলেই কি শেখ মুজিবুর রহমান মৃত্যু হয়ে গেছে নাকি আসলে হয় নাই, মানুষ এখনও স্মরণ করছে তাকে? কোথায় আসলে তাকে রাখা উচিত? যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম, কৃতজ্ঞতা। দেখেন, এই আলোচনাটা লম্বা আলোচনা, আমি সংক্ষেপে করি। দেখেন, আওয়ামী লীগ একটা এসেনশিয়ালি ফ্যাসিস্ট অর্গানাইজেশন, তার চিন্তা চেতনার মধ্যেই ফ্যাসিবাদ আছে। এটাকে আমরা যে এতদিন রাজনীতি মনে করছি, এটা হলো আমাদের প্রথম অশিক্ষা, রাজনৈতিক অশিক্ষা, এবং তার কাফফারা আমাদের বাচ্চা ছেলেদের জীবন দিয়ে করতে হয়েছে। তো এখন রাজনীতি এবং আওয়ামী লীগকে আমি কেন আলাদা করি, কারণ রাজনীতি যদি হয় জনগণ ভিত্তিক বা নাগরিক ভিত্তিক, সেখানে আওয়ামী লীগ গণতন্ত্রের কথাই বলতো, কোনোদিন বলে নাই হাসিনা যে আমি স্বৈরাচার ফ্যাসিস্ট। কিন্তু হাসিনা যে মডেলের ডেমোক্রেসির কথা বলতো বা আওয়ামী লীগ যে মডেলের ডেমোক্রেসির কথা বলতো, সেটা হলো ফিউডাল ডেমোক্রেসি। সে যদি নির্বাচনও দিত, সে যদি ফেয়ার ইলেকশনও করতো, ইলেকশন করার পর আপনি যদি তারে ভোট দিয়ে নির্বাচিত করতেন, তাহলে আপনি একটা ইলেক্টেড কিং পাইতেন, একটা কিং, রাজা পাইতেন, রানী পাইতেন, প্রধানমন্ত্রী না। মানে আধুনিক জাতিরাষ্ট্রের প্রধানমন্ত্রীর যে ভূমিকা, সেই ভূমিকা পালন করতে বাপ বেটি মিলা দুইটাই অক্ষম, এটা তারা প্রমাণ করছে। শেখ মুজিবের আমলে দেশ কীভাবে শাসিত হয়, শেখ মুজিব দেখেন, ইতিহাসের এক সময়ের যেগুলো গুরুত্বপূর্ণ ঘটনা, মুক্তির প্রতীক, পরবর্তী সময়ে সেগুলো নির্যাতনের হাতিয়ার হয়ে উঠতে পারে। ফলে ইতিহাসকে যখন আপনি পূজা করবেন, যে জাতি ইতিহাসকে পূজা করে সে জাতির কোনো উন্নতি হয় না, সে জাতি আটকে যায়। ইতিহাস পূজা করার বিষয় না। ইতিহাস আপনার 1000 বছরের যে একটা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বানাইছেন আপনি জরিপ করে, হ্যাঁ, ওইখানে তো সর্বনষ্ট করেছেন। ধরে কইছে কেটে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, হাজার হাজার মানুষকে হত্যা করছে। এখানে ফ্যাসিবাদের জনক সে, স্বৈরতন্ত্রের জনক সে দেশ শাসন করতে কীভাবে? ধরেন পদ্মা নদী দিয়ে যাচ্ছে, এটা মাঝি, তার ছেলে আছে হয়তো ক্লাস 9-এ পড়ে, পরিচয় করাই দিত যে মহান লিডার, পাঁচে সালাম করতো। তারপরে মেট্রিক পরীক্ষা দিছে, এবার বড় একটা বোয়াল মাছ নিয়ে 32 নম্বর চলে আসছে, মাছটা পায়ের নিচে ছুঁড়া দিয়ে নেতা জড়াই ধরছে, কি ছেলে তো মেট্রিক পাস করছে, মনে নাই? ওই যে মাঝি নৌকা বার করে দিয়েছেন আপনি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, মৎস্য মন্ত্রণালয় চালাতেই। এবার ও পায়ের উপরে পা তুললা, লুটপাট শুরু। এই তো মডেল ছিল। এইভাবে মানে আমার অনুগত, আমার লোক সবচেয়ে যোগ্য, এই যে মুজিবীয় মডেল, হাসিনা কি এটা কন্টিনিউ করেন নাই? তো সেই মডেল ফেল হয়েছে। কামাল ভাই বললো যে সবচেয়ে ব্যর্থ কুশাসন কেমনে তৈরি হয়েছে, তার একটা ছোট্ট উদাহরণ দিলাম। তো এখন উম্বারতো ইকো বলছে আপনার ট্রেডিশন ইজ ওল্ডার দেন ফ্যাসিজম। এই যে শেখ মুজিবুর রহমানের ভূমিকা, বাকি শুধু আওয়ামী লীগ তো শুধু স্বাধীনতা মুক্তি সংগ্রামে নেতৃত্ব দেয় নাই, এটা পাকিস্তান আন্দোলনের পার্টি। এই পার্টি তো ফাউন্ডার আপনার মাওলানা ভাসানী। এই পার্টি তো অনেক পুরানা পার্টি এবং অনেক ঐতিহ্যবাহী পার্টি। এখন ওই পুরানা ঐতিহ্যবাহী এই জন্য কি মাথা তুলে নাচবো? গণহত্যাকারী। যে জিনিস আমার জীবনের জন্য হুমকি, যে জিনিস আমার মানবিক মর্যাদা, মানুষের মর্যাদাকে রেসপেক্ট করতে পারে না, সেই জিনিস পোষার কোনো মানে হয় না, যতই ঐতিহ্যবাহী হোক। এই জন্য এই যে 1000 বছরের শ্রেষ্ঠ বলা, হ্যাঁ, তারপরে আপনার ঐতিহ্য, আপনার প্রগতিশীলতা, এগুলোর নামে শেষ পর্যন্ত আপনি যে জিনিসটা হাজির করেন, সেটা তো একটা ফ্যাসিস্ট ইডিওলজি, ফ্যাসিস্ট আইডিয়া। সেটা কোনোদিনও গণতন্ত্র আপনি যখন কায়েম করবেন বা গণতান্ত্রিক রাষ্ট্র যখন মিন করবেন, সেটা আওয়ামী লীগ হইতে পারে না, অন্য যাই কিছু হোক। একটা কলা গাছও ভালো আওয়ামী লীগের চেয়ে, এটা তো আমরা দেখছি। এখন আমরা ইতিহাস কি করে পুনরুদ্ধার করব সেই বিষয়ে আমরা যদি কথা বলি। আপনার এই যে এখানে যে আলোচনা হলো 32 নম্বরের যদি আপনি পিকচারটা দেখেন, শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হয়ে ওঠার মধ্য দিয়ে সর্বনাশের শুরু আমাদের। কেন? যে জুলাইয়ে যে বাচ্চা ছেলেগুলো নামলো, দেশকে উদ্ধার করলো, ড্রেনের ময়লা পরিষ্কার করলো নিজ হাতে, এগুলো বঙ্গবন্ধু না? যে বাংলাদেশকে ভালোবাসে সাধারণ মানুষ, এগুলো তো বঙ্গবন্ধু, বাংলার বন্ধু। কিন্তু আপনি এইটা এক ব্যক্তির উপর আরোপ করলেন, এই যে একটা ব্যক্তি, এক আঙ্গুল সব কিছুর মধ্যে, সর্বনাশের মূল হলো এই জায়গাটায়। এই জন্য আপনাকে আমাদের ইতিহাসের মুক্তি কেন ঘটে নাই? আমরা ইতিহাসকে কিভাবে দেখতে হবে এই শিক্ষাটা পাইনি। আমরা ইতিহাসকে ব্যক্তি আকারে দেখি। ইতিহাস তো ব্যক্তি না, জাতি, জনযুদ্ধ। বিশ্বের অন্যান্য দেশেও এই ভুল আছে না, অন্যান্য থাকলে আমাদের মতো 54 বছরের এত খারাপ অবস্থা পৃথিবীর একটা দেশও দেখাতে পারবে না স্বাধীনতার পরে। এরকম বাচ্চাদের গাজা স্ট্রিপ ছাড়া পৃথিবীর আর একটা দেশ আপনি দেখেন যেখানে আপনার আধা ঘন্টার মধ্যে 52 জন বাচ্চা গুলি করে মারা। ইতিহাস কি করে পুনরুদ্ধার করব সেটা একটু আমরা কথা বলবো, কারণ এর আগে আমি একটা সেকেন্ড একটু শেষ করি সেখানে। ফলে এই জন্য আমাদের যে করতে হবে যে এই যে আপনার আওয়ামী লীগ কিভাবে, এই যে দেখেন একটা রিক্সাওয়ালা ক্যারেক্টার হাজির করা, এই যে উপন্যাসগুলো লেখা হয়েছে, এই যে সাহিত্যগুলো করা হয়েছে,
সাহিত্যের মধ্যে ইমাজিনেশনের মধ্য দিয়া আপনার বঙ্গবন্ধু জপাটা একটা ট্রেডিশন করে ট্রেন্ড করে ফেলা হয়েছিল। যে ছেলে আওয়ামী লীগের ব্যাপারে কিছুই জানে না, সে জানে না যে রক্ষী বাহিনী কি, সে জানে না হাসিনা শাসন কি, কিন্তু মুজিব, হ্যাঁ মুজিব প্রেম, মুজিব পূজা, এই যে ব্যক্তি পূজা যখন আপনি করবেন সেটা যার নামেই করেন, সেটা তখন আলটিমেটলি তার সেটা যখন ক্ষমতার সাথে সম্পর্কিত হয় সে ফ্যাসিবাদ কায়েম করে। এই জন্য আওয়ামী লীগ এসেনশিয়ালি একটা ফিকশনাল পার্টি। এইটা এই জন্য যারা এখন মুজিবকে পূজা দিচ্ছে, ইয়ে করছে, বঙ্গবন্ধু বলে আহাজারি করতেছে, এটা বাস্তবে এরা বাস করে না, এরা বাস করে উপন্যাসের পৃষ্ঠায়। এই কারণে বাংলা সাহিত্য সংস্কৃতি এইটার যে আওয়ামীকরণ হয়েছে, এখানে গণতন্ত্রের যে ফিউডাল ডেমোক্রেসি, গণতন্ত্রের ধারণার আওয়ামীকরণ, ইতিহাসের যে আওয়ামীকরণ, সেখান থেকে আপনাদের মুক্তি পাইতে হবে। একটা জন ইতিহাস আমাদের লাগবে, যেখানে জনগণ না, পার্টিজান না, ব্যক্তি মানুষের সার্বভৌম ক্ষমতা বা তার অধিকার হইল মূল। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগের সিলেবাসে এই জিনিস নাই। আওয়ামী লীগের সিলেবাসে ওই যে মডেল ওইটাই, যে আপনার বাড়ি কোথায়, টঙ্গিপাড়া, ওকে তুই মন্ত্রী। আমি একটু মাসুদ কামাল, আমি আপনার কাছে শুনতে চাই। আপনি জানেন যে অসমাপ্ত আত্মজীবনী যখন প্রকাশিত হলো তখন তো সবাই এটা শেখ মুজিবুর রহমানের জীবনী পড়েছে, অনেকেই কেউ কেউ অবিশ্বাস করেছে, একটা লাইনও পড়ি না, আমিও অবিশ্বাস করেছি, আমি কিছুদূর পড়েছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে জাভেদ পাটোয়ারি তিনি এই বই লিখেছেন, শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী জাভেদ পাটোয়ারি লিখেছেন, এবং লিখে বিভিন্ন গিফট পেয়েছেন, ফ্ল্যাট পেয়েছেন, এরকম শোনা যাচ্ছে। তাহলে ইতিহাস, মানুষ তো ভুল ইতিহাস জেনে, ভুল বিশ্বাস জেনে রেখেছে। এখন আমরা ইতিহাস আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা, এটা আমরা কি করে নিজেরা জানাবো?